শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও ভালো আছি এবং সুস্থ আছি। আমার একটু ঠান্ডা লেগেছে, তো বাবুসোনার একটু শরীরটা খারাপ, একটু জ্বর এসেছে ওর। তো সারাদিনটা কিভাবে কাটাচ্ছি তোমরা সাথে থাকো আর দেখতে থাকো পুরো ভিডিওটা। আশা করি তোমাদের সবারই ভালো লাগবে। আমার ঘরের থেকে সবজি বাজার, মাছ বাজার সবই দেখা যায়, কারণ হচ্ছে আমি একদম বাজারের উপরেই থাকি। আমার রুমটা, আর দেখো আমি দোতলায় থাকি। আর এখানে দেখো সবজি বাজার বসে গেছে, আর আমি উপরতে দেখছিলাম যে কি কি সবজি উঠেছে। আর দেখো ব্রাশ করে আমি এখন মুখটা ধুয়ে নিচ্ছি। আর তোমার দাদাভাইকে আমি বলেছি যাও তুমি বাজারে যাও, সবজি বা মাছ নিয়ে আসো। বলছে ঠিক আছে যাচ্ছি। ও আমাকে শুনে যাচ্ছিলো যে কি আনবো। তো তারপরে দেখো আমি ঘরে চলে এসেছি। আমি এখানে এসে ঘরটা আমি গুছিয়ে নিচ্ছি, কারণ বাবুসোনা ঘুমিয়েছিল, সেই কারণে বিছানাটা তোলা হয়নি। তো এখন বাবুসোনা উঠে গেছে, তো আমি এখন বিছানাটা তুলে নিচ্ছি। একটা দিদিভাই আমাকে জিজ্ঞাসা করেছিল যে আমরা কোথায় থাকি। আমরা ফারাক্কার কাছেই থাকি, বেশি দূর না আমার ঘরের থেকে ফারাক্কা ব্যারেজ। আর দেখো বাবুসোনা ঘুম থেকে উঠে দেখো ওকে ব্রাশ করে দিয়ে একটা হচ্ছে বিস্কুট দিয়েছে, সেই বিস্কুটটা খাচ্ছে আর এখানে ওখানে ফেলে দিচ্ছে। তাই বাবুকে বলছি যে তুমি এখানে ওখানে ফেলবে না। দিদিভাইটা এটাও জিজ্ঞাসা করেছে যে আমার বাড়ি কোথায়। আমার বাড়ি হচ্ছে নদিয়া ডিস্ট্রিক্টে, মানে আমার বাপের বাড়িও নদিয়া ডিস্ট্রিক্ট, আমার শ্বশুর বাড়িও হচ্ছে নদিয়া ডিস্ট্রিক্টে। আর দেখো বাবুসোনা কিন্তু এক এক করে আমাকে বালিশগুলো দিচ্ছে। উপর নিচে দুটো বালিশ পড়েছিল, বাবুসোনা ফেলে দিয়েছে, সেটা আমি বাবুসোনাকে বলছি ওইগুলো তুলে এনে দাও আমাকে, তো সেটাই ও দিচ্ছিল। আর আমরা যেখানে থাকি সেটা হচ্ছে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে আমরা থাকি। বাবুসোনার গাড়ি দেখো সারা ঘরে ছিটানো, ও সারাক্ষণ গাড়ি নিয়ে খেলে আর সারা ঘরে গাড়ি। ওর যে কত গাড়ি, মেলায় যাও বা কোথাও যদি ঘুরতে যায় সেখানে গাড়ি দেখতে পাই কোনো দোকানে, সেখান থেকে ওর গাড়ি লাগবে, তো সেটাই কিনে দেওয়া হয়। তো গাড়ি প্রচুর গাড়ি, কি বলবো, একটা তুই একটা যেটা কিনে দেওয়া হবে সেটা নিয়ে খেলবে, পরে আর আগের যে গাড়িগুলো সেগুলো নিয়ে আর খেলতে চায় না, এরকম একটা অবস্থা হয়েছে। তো তারপরে দেখো আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, এখন ঘরটা আমি মুছবো। বলতে পারো আমার ছোট্টখাট্ট সুখের সংসার আমি পাতিয়ে নিয়েছি এইখানে। আমি যখন প্রথম বিয়ে করে এখানে আসি না, তো এই বাড়িতে ভাড়া থাকিনি, অন্য একটা বাড়িতে ভাড়া থেকেছিলাম। তো সেই বাড়িতে শুধু তোমার দাদাভাইয়ের একটা গ্যাস সিলিন্ডার গ্যাস ছিল, আর একটা প্রেশার কুকার ছিল, একটা কড়াই ছিল, একটা খুন্তি ছিল, একটা গামলা ছিল, আর কিছু ছিল না। আমি আসার পরে এক এক করে সংসারে যা যা লাগে সব কিছু কিনেছি তোমাদের দাদাভাইকে নিয়ে। অবশ্য ও পয়সা দিয়েছে, তারপর তো আমি বলেছি যে এই লাগবে, এই কিনে দিয়েছে সংসারের জন্য। তো আমি কিন্তু আগে এই বাড়িতে ভাড়া থাকতাম না, আমি অন্য একটা বাড়িতে ভাড়া থাকতাম। তো ওই বাড়িতে 6 মাস ছিলাম, তারপরে আমরা এই বাড়িতে চলে এসেছি, কারণ ওই বাড়িটা একটু ভিতরের দিক ছিল, সেই কারণে আমরা রাস্তার পাশে খুঁজছিলাম একটা ঘর, তো সেটাই পেয়ে গেছি আমরা। তো দেখো আমার ঘর মুছাও হয়ে গেছে। এখন তোমার দাদাভাই দেখো বাজারে গেছে, এখন মাছ কিনবে। তো ও কী মাছ কিনবে ও বুঝে পাচ্ছে না যে কী মাছ আমি খাই, তো আমাকে একটু ভিডিও করে পাঠাচ্ছিল, তা সেই ভিডিওটা আমি তোমাদেরকে একটু শেয়ার করলাম যে মাছের দোকানে গিয়েছিল। তোমাদের দাদাভাই চলে এসেছে বাজার করে, তো আজকে কি কি বাজার করেছে সেটাও তোমাদেরকে দেখাবো। ও বাজার করে দেখো রান্নাঘরে গিয়ে রাখছে। এই দেখো সর্ষের তেল, সাদা তেল, তারপরে নিয়ে এসেছে সাবান, সার্ফ, হলুদ, আর হচ্ছে লঙ্কার গুঁড়ো, যা যা লাগে সেইগুলো নিয়ে এসেছে। আর এদিকে কি কি বাজার করেছে সেটাও তোমাদেরকে দেখাবো। এদিকে দেখো ফুলকপিও নিয়ে এসেছে, আর দিকে দেখো ভাত বসাবো, একটু তাড়াহুড়ো করছি, কারণ কি বলো তো অনেক বেলা হয়ে গেছে, এদিকে খিদে লেগে গেছে সবার, তোমার দাদাভাইয়েরই বেশি খিদে লেগে গেছে। এদিকে দেখো ভাতটা আমি বসিয়ে নিচ্ছি। আর দেখো হাঁড়িতে একটা দাগ পড়েছে, এটা কি বলো তো এখানে রং করেছে তো এই বাড়িটায়, তখন হাঁড়িটা বাইরে ছিল, সেই রংটা না হাঁড়ির উপরে পড়েছে, সেই জন্য এরকম আর রঙের দাগটা না উঠাতে পারিনি আমি। তো কিনা জল দিয়ে দিচ্ছি। আর গরমকালে আমাদের একটা অসুবিধা কি বলো তো, এই জল নিয়ে, আমাদের তো ফ্রিজ নেই, গরম হয়ে যায় জলটা, খেতে খুব কষ্ট হয় আমাদের। এদিকে দেখো ফুলকপি নিয়ে এসেছে, লঙ্কা নিয়ে এসেছে, বেগুন নিয়ে এসেছে, মাছ নিয়ে এসেছে। এখন ভাবছি ফুলকপি দিয়ে মাছ দিয়ে রান্না করব। তো তার আগে আমি রান্না করব বলে গ্যাস ওভেনটা আমি ভালো করে মুছে নিচ্ছি। আর দেখো কালো কালোগুলো পড়েছে তো ওভেনে, তো এগুলো উঠছেই না, কত চেষ্টা করছি তাও উঠছে না। তোমাদের দাদাভাই একটু মোছে না আমি চলে যাওয়ার পরে, তো এরকম হয়ে গেছে অবস্থা। তো দেখো আমি গ্যাসটা ধরিয়ে দিয়েছি, এখন আমি মাছটা ধোবো। কারণ রুই মাছ এনেছে, বাবুসোনা অন্য কোনো মাছ খেতে পারে না, কারণ কাটা তো এই মাছটা আমার বেছে দিতে সুবিধা হয় কাটাগুলো, তো সেই কারণে এই মাছটা নিয়ে এসেছে। এদিকে ফুলকপিতে আমি রান্না
রান্না করব, তো আমি কাটছি দেখো ফুলকপিটা। তো পুরোটা ভাবছি রান্না করবো কিনা বুঝে পারছি না, তো আমি পুরোটা রান্না করিনি, অর্ধেকটা রান্না করেছি, 2জন মানুষ সেই জন্য পুরোটা দিয়ে কী করবো। আর এদিকে দেখো বাবুসোনা চলে এসেছে আমার কাছে, কিন্তু এইভাবেই থাকে আমি যখন রান্না করি বা কোনো কাজ করি না, সব সময় এরকম করেই থাকে আমার কোলে। এবং কি বাবুসোনার শরীরটাও কিন্তু আজকে ভালো না, সেই কারণে ও আমার সঙ্গে সঙ্গে সবসময় থাকছে। ও দেখো ফুলকপি বাছবে, মানে আমি বাছছি ফুলকপি পোকা টোকা আছে কি না, তো ও ভালো করে দেখছে। আমি বলছি বাবা তুমি দেখতে পারো, তো যে হ্যাঁ কিছু একটা বলছিল, তো আমি দেখছি দেখো গায়ে জ্বর আছে কি না, কারণ ওর জ্বর জ্বর এসেছে। কি বাবা কি হচ্ছে না, ও আমাকে বারবার মা মা করে ডাকছে, আমি বলছি জোরে জোরে ডাকো তো বাবা, তো দেখো জোরে জোরে ডাকছে। আর ওর শরীরটা ভালো নেই। আর যারা এরকম একা থাকে বাচ্চাকে নিয়ে না, তারা বোঝে মানে সংসারের সব কাজ সেরে তারপরে বাচ্চা সামলানো অনেকটা কষ্টের হয়ে যায়। তো দেখো আমার সবজি বলতে বলতে কাটাও হয়ে গেল, ফুলকপি আলু দিয়ে ঝোল করবো। এদিকে দেখো ভাত তো আমি বসিয়ে দিয়েছিলাম অনেকক্ষণ আগে, তো দেখো ভাতটা আমার ফুটে এসেছে, তো আমি ঢাকনিটা নামিয়ে নিয়েছি, কারণ ঢাকনিটা মানে জল পড়ে নাহলে গ্যাসটা বন্ধ হয়ে যাবে, সেই কারণে আমি ঢাকনিটা নামিয়ে নিয়েছি। আর হাত দিয়ে নামিয়েছি হট করে, তো হাতে একটু লেগেছে ছ্যাঁকা। তারপর দেখো সবজিগুলো এখন মানে এখন ধুয়ে নেব। তো বেগুন কেটেছি, আর এদিকে দেখো আম কেটেছি, আম দিয়ে টক করব, আর এদিকে ফুলকপি আলু দিয়ে ঝোল করব। তো আমও এনেছিল তোমাদের দাদাভাই। এদিকে দেখো বেগুনটা ভালো করে ধুয়ে নিচ্ছি, এখন কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিয়েছি। আর কড়াইতে বলেছিলাম তো তোমাদের আগের ভিডিওতে, মানে যখন এখানে এসেছিলাম, তো এই কড়াইটা আমার অবস্থা দেখো কী করেছে তোমার দাদাভাই। কড়াইটা অনেক সুন্দর ছিল, আর এদিকে কালো হয়ে গেছে, তিলে তিলে পড়ে গেছে, মানে এত ডলছি তারপরে উঠছে না, তো কী করে বুঝতে পারছি না। তো কারণ ও রান্না করে ঠিক মতন মাজে না, এভাবে রেখে দেয়, মানে কি বলবো। তারপর দেখো রান্না করতে করতে আমি চলে এসেছি, বাবুসোনা খিদে পেয়ে গেছে, এখন আমি ওর দুধটা গুলিয়ে নেব, কারণ ওর খিদে পেয়ে গেছে। তো মারা হাজার কাজ থাকুক না কেন, সন্তানের ঠিক টাইম খাওয়ানো, স্নান করানো, ঘুম পাড়ানো, এটা কিন্তু মার একটা কর্তব্যর মধ্যে পড়ে, মানে কি বলবো, এটা বাবারাও কিন্তু হয়তো করতে পারবে না যেটা মারা করে। দেখো আমি রান্না বসিয়ে রেখে এসেছি, তো এদিকে বেগুন ভাজা মানে হচ্ছে, গ্যাসটা আমি অফ করে চলে এসেছি। বাবুসোনার খিদে পেয়ে গেছে, তো ও কান্না করছিল না, তাও মনে হলো যে না ওর খিদে পেয়ে গেছে। তো তারপর দেখো আমি গ্যাসটা বন্ধ করেছিলাম, তোমার তো বললাম, তারপর এসে দেখো গ্যাসটা ধরিয়ে দিয়েছি। তো এখন আমি বেগুন ভাজাটা নামিয়ে নেব। তারপর দেখো বাবুসোনাকে আমি দেখছি ঘরে এসে মাঝে মাঝে, কারণ বাবুসোনা কী করছে দেখি, বই নিয়ে ও এইগুলোই করছে। তো ও এখন না ABCD এগুলো বলতে পারে, মানে আমি বললে ও সেটা বলার চেষ্টা করে, মানে কথা ফুটানোর জন্য আমি বই কিনে দিয়েছি, বাবা এটা কি ও সেটাই বলে। দেখো আমি বেগুন ভাজাটা নামিয়ে নিয়েছি, তারপর দেখো ফুলকপি আলুতে ঝোল হয়েও গেছে। আমি এখন এই যে কড়াই থেকে নামিয়ে নিচ্ছি গামলায়, মানে বাটিতে। আর আগে কিন্তু তোমাদের দাদাভাই এইসব তরকারি কিছুই খেত না, মানে আমার শাশুড়ি বলতো যে ও এইসব খায় না, ওই সব খায় না, কিন্তু বিশ্বাস করবে না আমি যা রান্না করি তোমাদের দাদাভাই মানে খুব ভালোভাবে খায়, জানি না কেন। হ্যাঁ এবং কি বলতো, আমার শাশুড়িমা মশলা টশলা কিছুই খেতে চায় না, মানে ওরা খায় না, তো আমি একটু মশলা তারপর তেল মশলা সব কিছু রান্না একটু বেশি বেশি করে দিই, তো সেই কারণে ওর ভালো লাগে। তারপর দেখো আমার রান্না হয়ে গেছে, বাবুসোনার জন্য মাছ ভাজা রেখেছি, চাটনি করেছি, এদিকে ফুলকপি আলুদের তরকারি, এদিকে ভাতও হয়ে গেছে, এখন ভাত বাড়ছি। তো তোমাদের দাদাভাইয়ের জন্য যে ভাত বাড়ছি, তারপর আমার জন্য আর বাবুসোনার জন্য ভাত বেড়েছি, 3টে থালায় দেখতেই পাচ্ছ। তো বাবুসোনাকে এখন আমি মাছ ভাজা দিয়ে ওকে ভাত মাখিয়ে দেব, কারণ হচ্ছে ও তো অন্য কিছু খেতে পারবে না, আর ও মাছ ভাজাটা খুব ভালো খায়, তো সেই কারণে মাছ ভাজা দিয়ে আমি ওকে ভাত মাখিয়ে দিচ্ছি। কিন্তু ও সব কটা ভাত খায় না, কিন্তু ও একা খাওয়ার চেষ্টা করে, কারণ দেখো আমি কাটা আছে কিনা ভালো করে বাছছি, কারণ কাটা আছে কিনা। আর এদিকে দেখো বাবুসোনা একাই খাবে, কারণ ও একা খেতে বেশি পছন্দ করে, ওকে খাওয়াই দিলে না ও খেতে চায় না, সেই কারণে ও একা খায়, আমি মাখিয়ে দিই। আর এদিকে দেখো আমার সব কিছু খাওয়া হয়ে গেছে, এখন আমি ফুলকপিদের তরকারিতে ভাত খেয়ে নিচ্ছি। তারপর দেখো খাওয়া দাওয়া সেরে এখন থালা বাসন মেজে নিচ্ছি। এখন মানে আমার না ভুরকো থাকলে ভালো লাগে না, আমি যখন যেই কাজটা সেই কাজটা আমি করার চেষ্টা করি, কারণ ভুরকো থাকলে আমারই সেগুলো পরে করতে হবে। তারপর দেখো আমি স্নান করে চলে এসেছি ঠাকুরের কাছে, এখন আমি ঠাকুরকে এই যে ফল কেটে মানে প্রসাদ দিয়েছি, এখন হচ্ছে পুজো দিয়ে দেব। আমরা যেই বাড়িতে থাকি না সেই বাড়িতে কোনো ফুল গাছ নেই, সেই কারণে ফুল দিয়ে পুজো দেওয়া আর হয় না।
পুজো দেওয়ার পরে সিঁদুরটা পরে নিয়েছি। তারপর আমি খেয়াল করেছি যে আমি সকালবেলা যে নাইটিটা পরেছিলাম আর স্নান করার পরে যে নাইটিটা পরেছি একদম এক কালার, একটু আলাদা, ওটা গোল গলা ছিল, একটা এয়ার গলা। আর দেখো তারপর একটু শুয়েছিলাম, তো তারপর দেখি বাবুসোনার জ্বর এসেছে। তো তারপর দেখো আমরা ডাক্তারের কাছে যাচ্ছি। আর দেখো বাবুসোনা খুবই জ্বর এসেছে, চুপটি করে রয়েছে দেখো। আর দেখো যেতে যেতে তোমাদের একটু ভিডিও করে দেখালাম যে আমরা কোথায় থাকি। এই পুরো এই পাশটা না পুরোটা হচ্ছে মুসলমান, আর আমরা যে বাড়িতে ভাড়া থাকি ওইটুকু জায়গার মধ্যে একটু হিন্দু আছে, তাছাড়া প্রত্যেকটা জায়গায় মুসলমান। তো এদিকে দেখো গেট পড়ে গেছে, এদিকে বাচ্চারা দেখো ফুচকা খাচ্ছে, আর সবাই মিলে দেখো ছোটো ছোটো বাচ্চারা। আর এদিকে তো গেট পড়েছে, পুরো দাঁড়িয়ে রয়েছে। তারপর দেখো ডাক্তার কাছে চলে এসেছি। তোমার দাদা এই ক্যামেরাটা করে দিয়েছিল, আর বাবুসোনা দেখো চুপটি করে আমার কোলে বসে আছে। আমার মনটা একটু খারাপ, কারণ বাবুসোনার জ্বর এসেছে, স্বাভাবিক মার তো মন খারাপই হবেই, খুব টেনশন হচ্ছিলো, কারণ আমি পুরো একা। মানে তোমার দাদাভাইও খুব ভয় পেয়ে যায়, আর আমি তো বুঝে পারছিলাম না বাবুসোনাকে কী করব। তারপর দেখো একজন ভিতরে ঢুকেছিল, তারপর ওদের দেখানো হয়ে যাওয়ার পরে আমরা মানে ভিতরে গিয়েছি। তো ডাক্তারবাবু বললো যে জ্বরটা সেরে যাবে, মানে ওয়েদারটা চেঞ্জ হচ্ছে সেই কারণেই বাবুর জ্বরটা এসেছে। তারপরে দেখো ডাক্তার ওখান থেকে আসার পর অনেকটা রাত হয়ে গেছে। তো এখন আমরা হচ্ছে উপরের দিক উঠছি, আর বাবুসোনা যাবে না, ও ভাবছে কি ওর বাবা হয়তো চলে যাবে। মানে ওকে ট্রেনের উপরের দিক নিয়ে আসার পরে দেখো এই কোটোগুলো কিনেছিলাম আসার পথে। তো এগুলো এখন নকুলদানার মানে কোটোয় রাখছি, কারণ এইগুলো হচ্ছে ছিল আমার, আর এই নকুলদানার এইটা রাখার মতো কিছু ছিল না। তো এখন এক্সট্রা আরও কিনে নিয়ে এসেছি, কারণ মুড়ি রাখার এইটাও কিনেছি আজকে। তো এখন এতে মুড়ি ঢেলে নিচ্ছি, নাহলে মুড়ি নরম হয়ে যাচ্ছিলো। আর ওই যে আমার পিছনে দেখো সাইডে একটা কোটো, ওটাই বিস্কুট রাখবো, সেই জন্য ওটাও কিনেছি। আর এইগুলো কিনেছি, আগেরগুলো যেগুলো ছিল না সেইগুলো তোমার দাদাভাই এখানে রেখেছিল, কিন্তু তোমার দাদাভাই চলে গিয়েছিলো বাড়ি কিছুদিনের জন্য ছুটি নিয়ে, তারপরে এই ঘর রং করেছিল, তো সবগুলো নষ্ট হয়ে গেছে, তারপরে ফেলে দিয়েছে তোমার দাদাভাই। তো তারপরে এই যে ফিরে আবার কিনেছি। তো ছোটো ছোটো কোটোগুলো না 40 টাকা নিয়েছে, 6টা কোটো 40 টাকা। আর এই যে একটা এটার দামও 40 টাকা। এদিকে দেখো বিস্কুট ঢালার সময় বাবুসোনা বিস্কুট চাচ্ছিলো, তাই ওকে বিস্কুট দিচ্ছিলাম, কারণ ও কিছুই খেতে যাচ্ছিল না। তারপর দেখো ভাত ছিল, দুপুরের তরকারিও ছিল, সেগুলো সব গরম করেছি ভাত, নাহলে ঠান্ডা ভাত খেতে ইচ্ছা করছিল না, ভাত তরকারি সব গরম করেছিলাম। তারপর দেখো এখন ভাত খেয়ে নিচ্ছি। রাত বাজে 1:24। বাবুসোনার দেখো কেবল ঘুমালো। তো ঘুমের অবস্থা ওকে দুধ খাওয়াচ্ছিলাম, কারণ ও সারাদিন কিচ্ছু খায়নি। তো ও মানে একটু বিরক্ত করছিল, একটু শরীরটা খারাপ, ও একটু খেলছিল। তারপরে বাবুসোনা 1:24-এর সময় ওকে ঘুম পাড়িয়েছি। ওকে খাওয়ানোর সময় ও কিন্তু খেলো, খাওয়ার পর একটা কাশি দিল। তারপরে দেখো কীভাবে বমি করেছে, মানে দুধ পুরো সব বের করে দিয়েছে। তারপর দেখো শরীরটা দেখো কী অবস্থা, জ্বর এসেছে। জামাটা আমি পরে পরিয়ে দেবো, কারণ কি ওকে যদি আমি এখন জামাটা পরিয়ে দিই না, কারণ ও খুব কান্না করছিল, কারণ ও জামা পরবে না, আরও এবং ওর শরীরটা ভালো না। তো সেই জন্য ওকে ঘুম পাড়িয়ে দিচ্ছি, ঘুমিয়ে গেলে জামাটা পরিয়ে দেবো। দেখো চোখ মুখ পুরো লাল হয়ে রয়েছে, মানে কি বলবো, আমার শোনটা খুব শরীর খারাপ। তো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট দিয়ে আমার পাশে থেকো, সাথে থেকো। তো তোমাদের একটা লাইক একটা কমেন্টে কিন্তু আমার মনে ভিডিও করার ইচ্ছাটা আরও বেড়ে যায় দ্বিগুণ। তো দেখো আমি আমার ওড়নাটা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানে শেষ করলাম, টাটা।